আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান। প্রিয় দর্শক, পবিত্র খুশির মাতম ধরাই মানিশা ইবাদাতের মহিমায় রহমা পা অপারশে রহমে বাণী শুনি শুনি রমজানের বাণী রমজানের বাণী শুনি রমজানের বাণী রমজানের বাণী। মাহে রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন শুনি রমজানের বাণী অনুষ্ঠানটি স্পন্সর করেছেন TCL এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম। দর্শক, পবিত্র মাহে রমজানের এই স্নিগ্ধ সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, প্রতিদিনের ন্যায় আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি পর্ব নিয়ে। আজ আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন, বাররা আশরাফিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হজরত মাওলানা আব্দুর রহমান দোহারি হাফিজাহুল্লাহ। দর্শক, আমরা প্রথমে হজরতের সাথে কথা বলবো, তার সম্পর্কে কিছু জানবো, এরপর চলে যাব আমাদের আজকের মূল আলোচনায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন TCL এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই তানভীর কনস্ট্রাকশনস লিমিটেড, DN মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, স্পন্সর্ড বাই ড্যাফোডিলস হাই স্কুল, সুন্নতি বাজার, আইকন টেইলার্স ও আল আকসা কালেকশন। কো স্পন্সর দোহারি এন্টারপ্রাইজ, হোলি কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো না? আজকে আমরা আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব, রমজানের ফজিলত সম্পর্কিত কিছু, যদি আমাদেরকে এই বিষয়ে অবগত করতেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অপরন্ত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের হাদিসের আলোচনা শোনার জন্য একটি সুন্দরতম পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন নববাংলা। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই ইসলাম ধর্মকে প্রচার করার জন্য আমাদের সুযোগ সুবিধা করে দিয়েছেন। সেই সাথে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, এই নববাংলা চ্যানেলটি দীর্ঘায়িত হোক এবং মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে এই নববাংলার মাধ্যমে কোরআন এবং হাদিসের আলোচনা ভাবে শুনতে পারি। শুধু রমজান নয়, রমজানের বাইরেও যেন শুনতে পারি। যাই হোক, আজ আমি আপনাদের সামনে রমজান সম্পর্কে কিছু মুখতাসার আলোচনা করব ইনশাআল্লাহ। এই আলোচনার ভিতরে আমি মনে করি আমাদের সমস্ত দিক দিয়ে রমজানের ফজিলত দিক দিয়ে আমরা কিছুটা অনুভব করতে পারব। মহান রব্বুল আলামিন রমজান আমাদেরকে কেন দিলেন? অন্য অন্য উম্মতদেরকে দেন নাই, কিন্তু আমাদেরকে কেন দিলেন? এর অনেক রকম তাফসির হতে পারে, ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে, কিন্তু তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং খুব অকাট্য একটি ব্যাখ্যা এটাই যে
পূর্বেকার জামানায় বনি ইসরায়েল জামানায় হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুসা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা হায়াত পেত বেশি, 1000 বছর, 900 বছর, 800 বছর, 400 বছর, 500 বছর, এবং তারা হায়াত পেত। এই হায়াত পাওয়ার কারণে তাদের ইবাদত বন্দিগি, জিকির আজগার, দোয়া দুরুদ তাদের অ্যাকাউন্টে বেশি জমা হতো। যখন তারা জানতে পারল আখিরি জামানায় একজন নবী আবির্ভাব হবেন, তিনি হলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আবির্ভাব হবেন এবং তিনার উম্মতেরা 60-70 বছর পর্যন্ত জিন্দিগি পাবে। এই 60-70 বছর পর্যন্ত জিন্দিগির ভিতরে আমরা কি করতে পারবো, তাদের এই চিন্তা ছিল যে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা 60-70 বছর পর্যন্ত জিন্দিগি পেয়ে এই অল্প সময়ের মধ্যে ভিতরে তারা আমাদের মতো এত নৈকট্য কীভাবে লাভ করবে? তারা তো 1000। আপনি কি সুস্থ ও উন্নত জাতের গরু খুঁজছেন? আমাদের খামারে রয়েছে যত্ন সহকারে লালিত দেশি ও উন্নত জাতের গরু, নিয়মিত ভেটেরিনারি চেক আপ এবং প্রাকৃতিক খাবারের ব্যবস্থা। দুধ, বাছুর বা কোরবানির গরু সবকিছুই পাবেন ন্যায্য দামে। আজই যোগাযোগ করুন TCL এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম, বানাঘাটা, মোল্লাবাড়ি, দোহার, ঢাকা। 900, 500 বছর, 400 বছর পর্যন্ত হায়াত পেত। তারপর ওই কথার জবাবে তদানীন্তন সময়ের নবী পয়গম্বর, সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা জবাব দিতেন যে আখিরি জামানায় যদিও উম্মতেরা হায়াত কম পাবে, কিন্তু তাদের আগায় যাওয়া, তাদের সওয়াবের দিক দিয়ে আগায় যাওয়া বিভিন্ন রকমের প্যাকেজ থাকবে। বলি আলহামদুলিল্লাহ। যেমন ধরেন এই যে রমজান মাস, এই রমজান মাস সম্পর্কে বলা হয়েছে এই রমজান মাসে কেউ যদি একটা নেকের কাজ করে, একবার সুবহানাল্লাহ বলে, 1 টাকা দান করে, কাউকে খাওয়ায়, একবেলা খাওয়ালো, এই একবেলা খাওয়ানোর কারণে, 1 টাকা দান করার কারণে, একবার সুবহানাল্লাহ বলার কারণে 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব দেওয়া হয়। এই দিক দিয়ে তারা আগায় যাইতেছে। এই যে আখিরি জামানার উম্মতি মুহাম্মদী, এদিক দিয়ে তারা আগায় যাচ্ছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ রমজান মাসের ভিতরে একটি রাত আছে যে রাত্রি হলো কদরের রাত্রি। এই একটি রাত্র জাগরণ করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারলে তার 1000 মাসের চাইতে উত্তম সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে আখিরি জামানার নবীর উম্মতেরা একটি মাত্র রাত, এশার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত জেগে আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহকে খোঁজা, এই একটি রাত খুঁজতে পারলে, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারলে, ইবাদত বন্দিগির ভিতরে সময় কাটিয়ে দিতে পারলে, তাহলে এই একটি রাতের কারণে 1000 মাসের চেয়েও উত্তম। তো একজন মানুষ যদি এমনিভাবে 60-70 বছর পর্যন্ত জিন্দিগি পায়, তার আমল নামার ভিতরে তার জিন্দিগিতে কত কদরের রাত্রি তারা পেল এবং আমল করতে পারল, সেই জন্য তারা আগায় যাবে। অন্যান্য হাদিসে আসছে যে কেউ যদি রমজান মাসে একটি নেকের কাজ করে, তার এই নেকের কাজের খুলুসিয়াতের দরুন 70 থেকে 700 পর্যন্ত সওয়াব হতে পারে। 700 পর্যন্ত এক একটা নেকির বৃদ্ধি করে 700 পর্যন্ত নেকি দিতে পারে। এখন আসুন এই মাসে আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মোমেন বান্দারা, আমার বান্দিরা শোনো যে আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। এই কথাটা আমাদের দর্শকদেরকে সকলকে খুব চিন্তা দিয়ে, মনোমস্তিষ্ক দিয়ে কথাটা বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আসসিয়ামু লি, রোজা হলো
আমার জন্য, ওয়া আনা আজজি বিহি উজজা বিহি, অর্থাৎ আমি ওই ব্যক্তির জন্য আজর, বদলা। এখন আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেননি যে নামাজ পড়লে আমি তার আজর, আমি তার বদলা, আমি তার প্রতিদান, হজ করলে আমি তার প্রতিদান, জাকাত দিলে আমি তার প্রতিদান, দান করলে আমি তার প্রতিদান। কিন্তু রোজার বেলা কেন বললেন? রোজার বেলা বললেন যে রোজা রাখবে ওই রোজাদার ব্যক্তির জন্য আমি নিজেই তার উপঢৌকন উপহার। আলহামদুলিল্লাহ। তো এখানে বলা হয়েছে, দেখেন কেউ যদি হজ করে তার মনের ভিতরে একটা দুর্বলতা থাকতে পারে, এরকম আশা থাকতে পারে যে আমি হজ করলাম, আমাকে হাজি বলবে। কেউ দান করে, মাইকিং করে, এলান করে, আমি আগামী শুক্রবার জুমার আগে আমি জাকাতের কাপড় বিলাবো, লুঙ্গি বিলাবো, আপনারা আসেন জাকাতের মাল সামানা নেন। এবং তারা ভিডিও করে এবং সংবাদ সম্মেলন করে, সবাইকে জানায়, সবাই বাহবা দেয়। তার ভিতরে একটা এই লোভ কাজ করে যে আমি যে দান করলাম, এই দানের পরিবর্তে আমাকে মানুষ বড় দাতা বলবে। তার ভিতরে দাতার একটা বড়ত্ব চলে আসে, তাকে মানুষ চিনবে, তাকে মানুষ গণ্যমান্য মনে করবে। এরকম ওই দানের মাধ্যমে সে বদলা পেতে চায়, তাহলে দেখাওয়া দান হতে পারে। আবার নামাজ এমনও হতে পারে যে শ্বশুর বাড়িতে গেছে, এখন নামাজ না পড়লে শ্বশুর শাশুড়ি কি বলবে, চাচা শ্বশুর কি বলবে, হ্যাঁ দাদা শ্বশুর কি বলবে। নামাজটা অনেক সময় দেখাওয়া হতে পারে যে নামাজ না পড়তে গেলে এখন আমি লজ্জায় পড়ে যাব, নামাজটা পড়ে আসি, তার মানে নামাজ দেখানোর জন্য হতে পারে। জাকাত দান খরাত দেখানো হতে পারে, হজ দেখানো হতে পারে, নামাজ দেখানো হতে পারে। কিন্তু রোজা কেউই দেখাবার জন্য করে না। রোজা ভোর রাত্র থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত না খায়ার থেকে কেউই এই কথা চিন্তা করে না যে মানুষকে দেখাবার জন্য রোজা রইলাম। হ্যাঁ, মানুষকে দেখাবার জন্য রোজা থাকতে পারে ওই ব্যক্তি, কিন্তু রোজা রইল অথচ গোপনে এবং পলায় পলায় খাইলো, সে মানুষের দেখানোর জন্য রোজা করলো। আর ওই রোজা আল্লাহর দরকার নাই। যেই ব্যক্তি, যেই মোমেন বান্দা বান্দি আল্লাহর জন্য রোজা রাখবে, আল্লাহর ভয়ে, তার জন্য আল্লাহ নিজেই উপহার। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমাদের মুসলমান ভাইরা যারা আমরা এই অনুষ্ঠান দেখছি, আমরা লক্ষ্য করে শুনি। এই যে আমি বললাম যে যারা রোজা রাখবে তাদের প্রতিদান স্বয়ং আল্লাহ। আর এই রমজান মাসে আমাদেরকে 4টি কাজ করতে হবে, বেশি বেশি করে 4টি কাজ করতে হবে। 2টি কাজ করতে হবে আমলের জন্য, আর 2টি কাজ না করলেই নয়। তার মধ্যে 2টি কাজ হলো, প্রথম 2টি কাজ হলো কালেমা তৈয়বা বেশি বেশি করিয়া পড়া, ইস্তেগফার 2 নম্বর ইস্তেগফার বেশি বেশি করিয়া পড়া। এই আমলগুলি আমাদের বেশি বেশি করে আমল করতে হবে। আর 2টি কাজ না করলেই নয়, সেই 2টি কাজ হলো, 1 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, 2 নম্বর হলো জান্নাত আল্লাহর কাছে চাওয়া। এগুলো আল্লাহর কাছে চেয়ে কামাই করে নিতে হবে। আর এই রমজান মাস যে পাইল, তার জীবনে গুনাহ মাফ করা নিতে পারলো না, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারলো না, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলেন। হুজুরে মেম্বারে দাঁড়ালেন, প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। 3টির মধ্যে একটি আলোচনা হলো, যেই মজলিসে 3বার যে সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যে 3বার সিঁড়িতে পা রাখলাম, উপরে উঠলাম, নামলাম, তোমরা তো কেউ জিজ্ঞাসা করলা না আমি এই কাজ কেন করলাম। আল্লাহ রসুল বললেন সাহাবাদেরকে, সাহাবারা বললেন কেন হুজুর, কেন করলেন? আপনি আল্লাহ রসুল, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, কেন করলেন বলেন তো দেখি হুজুর। আল্লাহ রসুল বললেন, দেখো আমার কাছে এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, এসে বললেন যে যেই মজলিসে আমার নাম উচ্চারিত হয়, দুরূদ পড়া হয় না, তাদের উপরে লানত। আর যেই জায়গায় তার পিতা মাতা বাঁচা আছে, আর পিতা মাতা বাঁচা থাকা অবস্থা পিতা মাতা থেকে জান্নাত কামাই করে নিল না, তাদের রাজি খুশি রেখে
তারা দুনিয়ার থেকে বিদায় নিল না, তাদের ব্যাপারে বলা হয়েছে যে তাদের উপর লানত। আর আরেকটি কথা বলা হয়েছে যে রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরে তার জীবনের গুনাহ মাফ করায় লইল না, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। তাহলে আমরা মহান রব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করি এবং সাহায্য চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের রমজান মাসের ফজিলত জেনে আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমরা এতক্ষণ যাবৎ শুনছিলাম আমাদের আজকে যিনি মেহমান, তিনি আমাদেরকে অত্যন্ত চমৎকারভাবে পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কে অবগত করলেন। তিনি আমাদেরকে যে কথাগুলো বললেন, যে আলোচনা আমাদের মাঝে পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। দর্শক, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নববাংলার সাথী থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।